আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজ রিপন মিয়ার একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখে বিচার করুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি আপনার সাথে কথা বলছি, এর জন্য আমার 5 লাখ টাকা জরিমানা দিতে হইব, আর আমার এই বাড়ি থেকে যাওয়া লাগবে। এই যে আমরা সবাই সাংবাদিক, আমরা এই যে স্যারের সাথে বলছি তুমি যদি নির্দেশ হও ভাই তোমার কোনোদিন ফাঁসাবে না। আমি স্যারের বলছি, স্যারকে বলা মানুষ তারা বলবে তদন্ত করে তারা রিয়েল তদন্ত করে। আমি বলছি আমার যে ম্যানেজার আছে, আমি বলছি ভাই ডিএনএ করো, পুলিশের কাছে যাই। কয় না, পুলিশের কাছে গেলে সমস্যা, ম্যানেজার যাইতে পারে। আমি কিছু ডিএনএ করলে তো আসল ম্যানেজার তো আমার কাছে না। তোমার সাথে তো মেয়ের অন্তরঙ্গ ছবি আছে দেখলাম, এই শুয়ে শুয়ে কই শুয়ে তুল ছবি। কোনো ছবি নাই, কোনো ভিডিও নাই, কোনো কিছু নাই। এটা ব্যাগটা ষড়যন্ত্র না। তাহলে এই ছবি কিভাবে আসলো? ছবি কেউ বানাইছে? ওই ছবি কই পাইছে? পাইছি তো আমরা। এটা কি এআই দিয়ে বানানো? তুমি সব খুলে বলবো স্যারের, উনি কিন্তু ভালো মানুষ এবং তানার স্যারেরা খুব ভালো আমি মানুষ। যে এই যে ভালো চলতেছি, ভালো খাইতেছি, এগুলি এলাকার লোকের মানুষের দেখে ভালো লাগে না। বন্ধুরা আয়টা দুই বিশুরা এগুলি মানুষ মানে আমার দেখতে পারে না যে আমি বালা খাইতেছি, বালা ঘুমাইতেছি, এগুলি মানুষ দেখতে পারে না। তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে, মানে আমার এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিব। আমার গ্রাম থেকে উচ্ছেদ করে দিব, কিভাবে বালা খায় আর এক কয়টা দিয়ে কিভাবে কামাইছে এটা এরা একদম না, তোমরা তো দরবারে তুমি তো স্বীকার করছো তোমার অপরাধ। আমার দরবারে শিখাই দিছে, পুষ করলো করছি, না করলো করছি, বলছে বাল দিবে মাপ চাইবি না, তুমি দরকার মানুষের তারপরে গেছো কেন তুমি? আমার একটা আমি কইছি দরকার আমি না গেলে হয় না, কয় না দরকার তুমি অপরাধ করো নাই, তো তুমি মাপ চাইলা কেন? অপরাধ স্বীকার করলা আমার কেন? শিখাই দিছে এবারে ভাই। তুমি কি ছোট মানুষ? তোমার শিখাই দিলে? শিখাই দিছে এই ম্যানেজার না হইলে সজীব, হইলো আমার ফকিরা বাজারের মোট 22টা সজীব বাবু। আমার কাছে মনে হয় রিপন মিয়া ষড়যন্ত্রের শিকার। দর্শক, আমার কাছে মনে হয় কি রিপন মিয়া নির্দোষ, কারণ সে যদি নির্দোষ নাই হইতো তাহলে ডিএনএর কথা বলতো না, ডিএনএ টেস্টের কথা বলতো না। আপনারা একটা জিনিস ফলো করুন, যেমন রিপন মিয়া একটা সহজ সরল মানুষ এবং এলাকার মধ্যে সে উন্নত, সেটা এলাকার মানুষ দেখতে ইচ্ছুক নয়। এর জন্য অনেকেই চায় যে উন্নতি, এটা অনেকের কাছে ভালো লাগে না। এবং রিপন মিয়া যদি নির্দোষ হয়ে থাকে তদন্ত হবে, সত্যিটা বেরিয়ে আসবে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আমি জানি যতটুকু আমার ধারণা রিপন মিয়া নির্দোষ। ওকে, সবাইকে ধন্যবাদ।